হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটাকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি কিন্তু প্রথমেই পাওয়া হয় নাই। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো এটাকে ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেই থেকে আমরা 2000 সাল থেকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্ব জুড়ে এটা পালন করা হয়। তো আমাদের এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল, হ্যাঁ, রফিক, সালাম, জব্বার এবং নাম না জানা আরো অনেকেই যারা প্রাণ দিয়েছিল, তাদেরকে কিন্তু স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আজকের এই দিনটা আমরা কি পালন করে থাকি। আমার পায়ে কিন্তু কি জুতা নাই, কারণ কেন জানো? আমরা এটা সম্মান জানাচ্ছি, হ্যাঁ, আমাদের শহীদদেরকে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদেরকে আমরা কি জানাচ্ছি? সম্মান জানাচ্ছি, তাই না? এবং আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে যেভাবে শিখছি, আমাদের কাছ থেকে তোমরা এইভাবে শিখতেছি, এবং তোমরাও তোমাদের প্রজন্মকে এভাবে কি দিবা? শিক্ষা দিবা। যারা দেশের জন্য, মায়ের জন্য, মাটির জন্য, ভাষার জন্য যারা প্রাণ দেয়, তাদেরকে আমরা কতটা কি করব? সম্মান করব, তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো। ঠিক সেরকম একজন শহীদ হচ্ছে আমাদের শরীফ উসমান হাদি ভাই। উনি আমাদের কেউ কি শিক্ষা দিয়ে গেছেন? কি শিক্ষা দিচ্ছেন? যে অন্যের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি, তাই না? অন্যের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি, যেন আমরা রুখে দাঁড়াতে পারি। ঠিক এরকম আমাদেরকেও শিক্ষা নিতে হবে এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, আমরা সবাই এই ভাষা শহীদদেরকে এবং যারা দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করি, নাকি? আচ্ছা, আমরা এখন প্রোগ্রামে চলে যাব। আমাদের